আমার বন্ধু এবং আমাদের এমএমআইসি শ্রী স্বপন সমাদ্দার, আমার সহযোগী এমএমআইসি বাবু বক্সি এখানে আছেন, আরেকজন এমএমআইসি বৈশানর চট্টোপাধ্যায় আছেন, আমাদের বড় চেয়ারপারসন রত্না সুর এখানে আছেন, দেবলীনা বিশ্বাস এখানে আছেন, আমাদের সাধনা বোস এখানে আছেন, তারকেশ্বর চক্রবর্তী এখানে আছেন, তরুণদা আছে, 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান তরুণদা এখানে আছেন, আমাদের বিভিন্ন কাউন্সিলররা এখানে আছেন, আমাদের সোমা আছে, আমাদের দেবিকা আছে, সুস্মিতা আছে, সুশীলা আছে, মীনাক্ষী আছে ডাক্তার, এবং সর্বোপরি আপনারা সকলে আছেন। আমার প্রিয় স্কুলের অনেক বাচ্চা তারা এসেছে, আপনারা সকলে। আমার মনে হয় আমরা সবাই ইলেকশনে ব্যস্ত ছিলাম। সারা বছর কর্পোরেশন জল সরবরাহ ঠিক আছে কিনা, জলের কোথাও জমা জল পড়ে আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, রাস্তা ঠিক আছে কিনা, আমরা সবাই ব্যস্ত থাকি। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে ডিপার্টমেন্টটা মানুষকে বাঁচানোর প্রক্রিয়ায় রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। যদি এনভায়রনমেন্ট ঠিক না থাকে তাহলে মানুষই থাকবে না, মানুষ না থাকলে আর জল, কল, পলিটিক্স, ইলেকশন কিছুই থাকবে না। তাই পৃথিবীকে বাঁচাতে হবে, সুস্থ রাখতে হবে। এবং আজকের যে থিম, অর্থাৎ মাটিকে বাঁচাও, মাটিকে বাঁচাও, ঠিক যে আমরা সকলে প্লাস্টিক ব্যাগ এমনভাবে ব্যবহার করছি, আর কিছুদিন বাদে দেখা যাবে মাটিতে একটা লেয়ার পড়ে গেছে প্লাস্টিকের, বর্ষার জল আর ভেতরে ঢুকছে না, মাটিতে অটোমেটিক ফার্টিলাইজেশন বন্ধ হয়ে গেছে। গরু বা অন্যান্য যেসব ছাগল, তারা দেখবেন নিচে খেতে খেতে প্লাস্টিক খেয়ে নিয়ে তাদের পেটের মধ্যে প্লাস্টিক ঢুকে গেছে। এবং জলের মধ্যে যেভাবে সমুদ্রতে প্লাস্টিক মিশছে, ন্যানো প্লাস্টিক, সেই জল নদী হয়ে আমাদের আসছে, আমরা পরিশুদ্ধ করছি, কিন্তু প্লাস্টিকটাকে তুলিয়ে দেওয়ার টেকনোলজি এখনো সারা পৃথিবীতে নেই। এই করতে করতে একদিন এমন হবে আমরা সবকিছু নিয়ে বলবো, কিন্তু যদি আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্মই বিলুপ্ত হয়ে যায় তাহলে এই সব কার জন্য? তাই বিশ্ব পরিবেশ দিবস এটা শুধু আজকের জন্য নয়, রোজ আমাদের শপথ নিতে হবে পরিবেশ বাঁচানোর জন্য। ঠিক পরিবেশ দেখালে টিভি ক্যামেরাদের টিআরপি আসবে না, পরিবেশ দেখালে আমাদের নাগরিক সচেতন এত কম, আমাদের ভোট আসবে না। কিন্তু মানব জাতিকে বাঁচাতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। এয়ার কোয়ালিটিতে সব থেকে খারাপ এয়ার কোয়ালিটি কোথায় ছিল? কলকাতায়, দিল্লির পরে কলকাতায়। আমরা প্রফেসর, আমাদের নিপুর প্রফেসর একটা বলেছিল এই করলে এয়ার কোয়ালিটি বাড়বে, প্রফেসর চ্যাটার্জি, বোস ইনস্টিটিউটে, অভিজিৎ চ্যাটার্জি। সেইটা কলকাতা কর্পোরেশন করার পরে 40% এয়ার কোয়ালিটি আমরা ঠিক করতে পেরেছি। কারা বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে। এখন এয়ার কোয়ালিটি ভারতবর্ষে যে 3টে সিটিতে সব থেকে ভালো, তার মধ্যে কলকাতা এসে পৌঁছেছে। এইটা সম্ভব হয়েছে তার কারণ কলকাতার মানুষ, তারা বৃক্ষরোপণ করেছে, কলকাতার মানুষ তারা জলাশয়গুলোকে রক্ষা করেছে। আমরা একটা ইনস্টিটিউশন, আমাদের উপর হাত তোলা যায়, কিন্তু কাজের কাজ তখনই হবে যখন গণ সচেতনতা হবে। আমার বাড়ির পাশে পুকুর বুঝছে,
আমি দাঁড়িয়ে থাকব কখন কর্পোরেশন আর পুলিশ আসবে, তাহলে মানুষ হিসেবে আমার যে বিদ্রোহী কণ্ঠ সেইটা কেন চুপ হয়ে থাকবে? আমাদের সবকিছুই অন্য লোক করে দেবে, আমি আমার বাড়ির পাশের পুকুরটাকে রক্ষা করব না, বা প্রমোটার এসে আমার বাড়ির পাশে গাছগুলোকে কেটে দিচ্ছে, আমার বিদ্রোহী কণ্ঠ চুপ করে রয়েছে। আমরা খালি তাকিয়ে আছি কখন কর্পোরেশন, গভর্নমেন্ট বা পুলিশ এসে করবে। কেন আমি নিজে খবর দিয়ে বলবো না যে এই গাছটাকে অনৈতিকভাবে কাটা হচ্ছে? আমার বন্ধু বা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারও এখানে এসেছেন। আমরা প্রত্যেকটা আমপনের পরে 15,000 গাছ পড়ে গেলে আমরা 45,000 গাছ লাগাচ্ছি। তার কারণ এই গাছটা যত কোয়ান্টাম অফ অক্সিজেন ছাড়তে পারবে একটা ছোট গাছের পক্ষে সম্ভব নয়, তাই 3 গুণ গাছ লাগাচ্ছি। কিন্তু এরপরেও একটার পর একটা ঝড় আসছে, অনেক গাছ পড়ে যাচ্ছে। ইললিগালি লুকিয়ে লুকিয়ে অনেক গাছ, বাড়ির সামনে দোকানের সামনে গাছ আছে, একটু ফ্যান দিয়ে দিলাম, একটু অ্যাসিড দিয়ে দিলাম, গাছটাকে মেরে দিলাম। কার ক্ষতি হচ্ছে? আমাদের কারোর ইন্ডিভিজুয়াল নয়, মানব জাতির ক্ষতি হচ্ছে। আমরা বিশ্ব পরিবেশ দিবস নিশ্চিতভাবে যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদের লাইনে নিয়ে যাই, তাদের দিয়ে কুইজ করাচ্ছি, কিন্তু তাদের চেতনার মধ্যে দিয়ে আমরা আশা করব তারা পরবর্তীকালের নাগরিক হয়ে তাদের চেতনা দিয়ে তারা আমাদের যে খারাপ কাজ সেটাকে বন্ধ করবে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো করেছে যেদিকে আমরা যেতে চাই তারা। আমেরিকা, রাশিয়া, ইউকে যারা প্রথম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে তারা আমাদের বিশ্ব উষ্ণায়ন বাড়িয়ে দিয়েছে। এখন তারা প্রায়শ্চিত্ত করছে, আমাদের কার্বন ক্রেডিট দিচ্ছে। এই প্রজেক্টে ব্যাটারি অপারেটেড গাড়ি চালাও, এতটা কার্বন ক্রেডিট দেবো, এতটা দেবো। কিন্তু যাক, 12টা বাজার বেড়ে গেছে। এখনো সময় আছে, যদি আমরা পরিবেশ নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করি এবং সংবাদ মাধ্যম টিআরপির চিন্তা, বাজে কথা বললে টিআরপি বাড়বে, আমার সম্বন্ধে কেউ গালাগালি করলে দেখালে টিআরপি বাড়বে, কিন্তু মানুষ থাকলে তবে তো টিভি দেখবে, মানুষ থাকলে তবে তো কাগজ পড়বে। তাই এখন থেকে মানুষ বাঁচানোর একটা উদ্যোগ, এইটা করতে গেলে পরিবেশ বাঁচান, নিশ্চিতভাবে গিয়ে দেখান যে ইললিগাল ভাবে পুকুর বুঝছে সেটাকে নিশ্চিতভাবে হাইলাইট করুন। কেউ নিজের স্বার্থের জন্য গাড়ি কাটছে সেটাকে নিশ্চিতভাবে হাইলাইট করুন। তাতে যদি আমাকে গালাগালি খেতে হয় খাবো, কিন্তু মানুষের ভালো হবে তাতে। আমরা প্রত্যেকে তাই অনুরোধ করছি, পরিবেশের ব্যাপারে সচেতন হন এবং আজকের দিনে অঙ্গীকার করুন এটা পরিবেশ বাঁচানো নয়, এটা হচ্ছে আমাদের প্রাণী বাঁচাও দিবস। পরিবেশ বাঁচলে প্রাণী বাঁচবে, পরিবেশ না বাঁচলে প্রাণী আগামী দিনে বাঁচবে না। তাই আপনারা যারা এসছেন তাদের অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এর মধ্যে এসেছেন। আসুন সবাই মিলে শপথ নিই, পরিবেশ বাঁচাবো, পরিবেশ বাঁচাবো। যারা অন্যায় করছেন, পুকুরে বুঝিয়ে বাড়ি করছেন, অনেক টাকা রোজগার করছেন, এটা কেন বলি? কারণ মানুষকে আরো সচেতন হবার জন্য। অনেক টাকা করলেন, বড় প্রমোটার হয়ে গেলেন, কার জন্য ছেড়ে দিয়ে গেলেন পৃথিবীতে? ছেলের জন্য। ছেলে অনেকগুলো টাকা দিলেন, তাকে ফ্ল্যাট দিলেন, কিন্তু ছেলেটা সিওপিডি পেশেন্ট, ইনহেলার নিয়ে বাঁচতে হচ্ছে। সেই ছেলেটা বলছে, বাবা আমাকে সুস্থ জীবন দিতে এই ইনহেলার নিয়ে না বেঁচে আমি নিজেরটা নিজে করে নিতাম, তোমার টাকার দরকার ছিল না, আমার অসুস্থতার কারণ তুমি। সেইটার থেকে বাবা হিসেবে আমার মনে হয় অনেক ভালো পরিবেশ বাঁচিয়ে সুস্থ আমাদের পরের প্রজন্মকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। তাই আসুন সবাই মিলে আজকের দিন অঙ্গীকার করে বলি, আমরা পরিবেশ বাঁচাবো,
আমরা ভগবানের যে দেওয়া পরিবেশ, এই পরিবেশকে আমরা অঙ্গীকার করব যে যতটা বাঁচাবো। প্লাস্টিক কর্পোরেশন করবে না, পুলিশ করবে না, এইখান দিয়ে চলে যাবেন। যারা পাতলা প্লাস্টিক ইউজ করবে তাদের দোকানগুলোকে বয়কট করুন, তাদের দোকানগুলোকে বয়কট করুন। তাদের পুলিশকে বলুন যে ইনলিগাল ভাবে কত মাইক্রন, 70 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার হচ্ছে, একে ধরুন। নিজেরা যদি আমরা সবাই সচেতন হই, মাছ কেনার সময় ওই পেয়ে গেছি পাতলা প্লাস্টিক নিয়ে চলে গেলাম, তাহলে কোনোদিন প্লাস্টিক বন্ধ হবে না। গণ সচেতনতার দরকার। লেয়ার পড়ে যাচ্ছে, কলকাতায় শুধু না, গ্রামে গ্রামে লেয়ার পড়ে যাচ্ছে প্লাস্টিকের, একটা আলাদা লেয়ার তৈরি হচ্ছে। সেই দিন আমি একটা কবরস্থানে গেলাম, কবরস্থানে গিয়ে দেখলাম যে প্লাস্টিকগুলো তো ওরা ফুল নিয়ে কবরস্থানে যাচ্ছে আর পাতলা প্লাস্টিকগুলোকে ফেলে দিচ্ছে। একটা টাইম আসবে এই প্লাস্টিকগুলো ভেতরে ঢুকছে, তারপর যাকে কবর দেওয়া হবে তার শরীরটা পচতে থাকবে, পচতে থাকবে, মাটির সাথে আর মিলবে না, কবরস্থানটা একটা বিভীষিকা হয়ে উঠবে। এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে এবং গণসচেতনতা করতে হবে। আমি স্বপন সমাদ্দারকে ধন্যবাদ জানাই যে এই সচেতনতার নামে আমরা যে রাস্তায় রাস্তায় ঘুরব, যদি 5টা মানুষও সচেতন হয় সেটা আমাদের কাছে পাওয়া হবে। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনেক অনেক ধন্যবাদ।